স্নায়ুযুদ্ধের স্মৃতি জাগিয়ে সম্প্রতি কিউবায় পৌঁছে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন কাজান। গত কয়েক বছরের মধ্যে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র কিউবার সঙ্গে পারস্পরিক সম্পর্ক প্রদর্শনের এটাই সবচেয়ে বড় উদ্যোগ। কয়েকটি পশ্চিমা গণমাধ্যমে এই উদ্যোগকে পেশি শক্তির প্রদর্শনী হিসেবে অভিহিত করা হয়েছে। কাজান আসলেই কতটা শক্তিশালী, কেন পশ্চিমাদের জন্য ভয়ের কারণ, নেটোই বা কী ভাবছে? কাজান সাবমেরিন একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। এটি রাশিয়ান নৌবাহিনীর গর্ব। 2021 সালের মে মাসে যাত্রা শুরু করে। সাবমেরিনটি ইয়াসেন এম শ্রেণীর দ্বিতীয় জাহাজ। কাজানের পূর্বসূরি সেভেরোডভিনস্কের তুলনায় বেশ উন্নত। কাজান সাবমেরিনের ডিজাইন করেছে মালাখেত মেরিন ইঞ্জিনিয়ারিং। সেভম্যাশ শিপইয়ার্ড নির্মিত হয়েছিল। এই সাবমেরিনটিকে শনাক্ত করা কঠিন এবং বেশ শক্তিশালীও বটে। এটি 139 মিটার দীর্ঘ এবং নিমজ্জিত হওয়ার সময় এর ওজন 13,800 টন। পারমাণবিক ইঞ্জিনের কারণে দীর্ঘ সময়ের জন্য পানির নিচে থাকতে পারে। কাজান পানির নিচে ঘন্টায় 31 নটিক্যাল মাইল পর্যন্ত গতিতে ভ্রমণ করতে পারে, যা বেশ দ্রুতগতিরই বলা চলে। কাজান 10টি টর্পেডো টিউব দিয়ে সজ্জিত এবং এটি ক্যালিব্রা ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে, যা 2500 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এইসব বৈশিষ্ট্যের কারণে কাজান অত্যন্ত বিপজ্জনক, কারণ এই সাবমেরিনটি স্থল এবং সমুদ্র উভয় লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলতার সাথে আক্রমণ করতে পারে। এটি উন্নত সোনার সিস্টেম এবং ইলেকট্রনিক্স দিয়ে সজ্জিত। শত্রু জাহাজকে নির্ভুলতার সাথে শনাক্ত করতে এবং টার্গেট করতে সাবমেরিনটি পারদর্শী। কাজান খুব শান্ত, চলার সময় খুব একটা শব্দ করে না। এটি তথ্য সংগ্রহ করার সময় নজরদারি পরিচালনা করে এবং কৌশলগত আক্রমণ করার সময় সাবমেরিনটিকে খুঁজে পাওয়াও বেশ কঠিন। কাজান অনেক ধরনের মিশন পরিচালনা করতে পারে, যেমন অন্যান্য সাবমেরিনের সাথে লড়াই করা, পৃষ্ঠের জাহাজ আক্রমণ করা এবং স্থল লক্ষ্যবস্তুতে আঘাত করা। এর দীর্ঘ পরিসর এবং দীর্ঘ সময়ের জন্য পানির নিচে থাকার ক্ষমতা এটিকে রাশিয়ান উপকূল থেকে অনেক দূরে কাজ করতে সাহায্য করে। বিশ্বব্যাপী রাশিয়ার শক্তি দেখায়। স্টেলথ, ফায়ার পাওয়ার এবং বহুমুখিতার এই সমন্বয় কাজানকে রাশিয়ার নৌকৌশলের একটি মূল অংশ করে তুলেছে, যে কারণে কিউবায় কাজান এবং এর নৌবহরের আগমনে বিশ্বে সাড়া পড়ে যায়। সারা বিশ্বের সামরিক পর্যবেক্ষকরা পাখির চোখ করেন কাজানের দিকে। বিশেষজ্ঞদের মতে কাজানের ক্ষমতা নেটো এবং অন্যান্য নৌবাহিনীর জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে, যার জন্য নেটোকে সাবমেরিন বিরোধী যুদ্ধের কৌশল এবং প্রযুক্তি উন্নত করতে হবে।